পেয়েছেন যে ডেস্কটপ সাইডে চ্যানেল যখন ওপেন করা হয় ক্রোম ব্রাউজে, তারপরে সেটিংসে গিয়ে যখন চ্যানেল ক্যাটাগরি খোঁজা হয়, তিনি কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছেন না যে ক্যাটাগরিতে তিনি মিক্স কন্টেন্ট ইউজ করতে পারেন। তার মানে যে কোনো ধরনের ভিডিও তিনি তার চ্যানেলে দিতে চান, কিন্তু তেমন কোনো ক্যাটাগরি পাচ্ছেন না। এইবার সেই ক্যাটাগরি তিনি কোথায় পাবেন? তাই আজকে আমাকে এই নিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এমন একটি ক্যাটাগরি বলুন যে ক্যাটাগরিতে আমি মিক্স কন্টেন্ট ব্যবহার করতে পারি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মিক্স কন্টেন্ট ব্যবহার করার জন্য কোন ক্যাটাগরি ইউজ করছেন? যারা ইউটিউব থেকে ইনকাম করছে তারা অনেক কিছু ইউটিউব থেকে করে নিয়েছে, বাকি লোক তারা পারছে না কেন? যে বাকি 90% আছে ইউটিউবার্স, তারা ইউটিউব থেকে ফেল হচ্ছে কেন? কী কারণে তারা ইউটিউবে সাফল্য পাচ্ছে না? প্রথমে তো একটি কথা বলি, ধরুন আপনি কোথাও চাকরি করবেন, কোথাও জব করবেন, তার জন্য আপনি জব করতে গেলে বা কোনো সরকারি চাকরি করতে গেলে, কিছু করতে গেলে, তার জন্য আপনার আলাদা প্রিপারেশন নিতে হয়। আপনি একেবারে গিয়েই সরকারি চাকরি পাবেন না বা কোথাও জব করতে পারবেন না। আপনার আলাদা প্রিপারেশন নিতে হবে, আপনার এডুকেশন থাকতে হবে, সেইভাবে পড়াশোনা করতে হবে, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। হাজার জায়গা চেষ্টা করে তবু কাজ পাওয়া যায় না। আপনার ভিতরে যদি তেমন কিছু নলেজ না থাকে, তেমন কিছু এডুকেশনাল কিছু না থাকে, আপনার ভিতরে যদি তেমন কিছু স্কিল না থাকে, তাহলে আপনি কোথাও চাকরি পাবেন না বা কোথাও কিছু পাবেন না। ইউটিউবও তেমন। ইউটিউব থেকে যদি আপনি কিছু করতে চান, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি তেমন নিজেকে বড় কিছু করতে চান, তাহলে আপনার ভিতরে কিছু স্কিল থাকতে হবে, আপনার কিছু এক্সট্রা নলেজ কিছু থাকতে হবে, এক্সট্রা কিছু আপনার ভিতরে কোয়ালিটি থাকতে হবে, তবেই আপনি ইউটিউব থেকে কিছু করতে পারবেন। এই কারণে বেশিরভাগ ইউটিউবার ইউটিউব থেকে কিছু করতে পারে না। অনেককে ফলো করে আসে। আমি ফলো করে আসবো কেন? আমি কাউকে ফলো করে আসবো না। আমার ভিতরে যে স্কিলটা আছে, আমার যা ভিতরে আমার যা নলেজ আছে, আমি সেটা প্রকাশ করে কাউকে কিছু শিক্ষা দেবো, তবেই আমি ইউটিউবে সাফল্য পাবো। এইবার অনেক ক্ষেত্রে আরও কিছু যারা কিছু জানে না তবুও তারা সাফল্য পায়, কিন্তু কিছু না জেনেও ইউটিউবে সাফল্য পায়, সেটা একটা বড় ক্রেডিট। আমার ভিতরে তেমন কিছু নেই, আমি সত্যি কথা বলি, আমি খুব একটা ভালো কথা বলতে পারি না, ভালো বোঝাতে পারি না, কিছুই পারি না, তবুও আমি ইউটিউব থেকে ইনকাম করছি। কেননা ইউটিউব থেকে ইনকাম করা, কী করে ইনকাম করতে হয় সেটাও একটা স্কিল। কী করে জানতে হয় যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে করা যায়। আমি আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে আমি ইউটিউব চ্যানেল ওপেন করি। এতদিন ধরে আমি ইউটিউবে আছি, তাই ইউটিউব সম্বন্ধে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমি জানি। আর মেন বড় কথা হচ্ছে, আমি 24 ঘন্টার মধ্যে না হলে 10 থেকে 12 ঘন্টা আমি সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকি, যে কারণে ইউটিউব সম্বন্ধে আমার নলেজ সম্পূর্ণ আছে। তাই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে বা ইউটিউবে নিজে প্রতিষ্ঠিত হতে গেলে আপনার ভিতরে নিজস্ব কিছু স্কিল থাকতে হবে। যেমন আপনি কোনো সরকারি জব করতে গেলে আপনার ভিতরে যদি কিছু না থাকে, আপনার যদি কোনো এডুকেশনাল কিছু না থাকে, আপনার অনেক কিছু থাকতে হবে, তবেই আপনি সরকারি একটা জব পাবেন অনেক কষ্টের পর। এই ইউটিউবও তাই। ইউটিউবে কোনো এডুকেশনাল যোগ্যতা লাগে না, কিন্তু নিজের ভিতরে কিছু যোগ্যতা থাকা দরকার, কিছু স্কিল থাকা দরকার। আমি পাবলিককে যে আমার ভিডিও দেখাতে বাধ্য করব, পাবলিক কি দেখে আমার ভিডিও দেখবে সেটা দেখতে হবে। আমার ভিতরে কি আছে, আমি পাবলিককে কি সন্তুষ্ট দিতে পারবো, সেরকম কিছু যদি আমি দিতে না পারি, পাবলিক যদি আমার ভিডিও দেখে সন্তুষ্ট না হয়, তাহলে আমার ভিডিও পাবলিক দেখতে আসবে কেন, বা আমি ইউটিউবে সাফল্য পাবো কিভাবে? এই কারণে ইউটিউবের 90% ইউটিউবার ইউটিউব থেকে সাফল্য পায় না। তবে সাফল্য অনেকেই পায়। এমন কিছু ইউটিউবার আছেন দেখবেন, যারা কিছু জানে না, শুধু অন্যের ভিডিও কপি পেস্ট
কপি পেস্ট করে ইউটিউব থেকে লাখো লাখো টাকা ইনকাম করছে। সেটাও কিন্তু একটা স্কিল। আমার ভিতরে কোনো নলেজ নেই, আমার ভিতরে কোনো স্কিল নেই, কিছু নেই, তবুও আমি ইউটিউব থেকে সাফল্যতা পাচ্ছি। কারণ কি, যে ইউটিউব থেকে কি করে টাকা ইনকাম করতে হয়, কি করে করতে হয়, সেটাও জানা একটা নলেজ, সেটাও একটা স্কিল। এইবার সেটা কাজে লাগাতে হয়। অন্যের ভিডিও কপি করে তারপর ইউটিউবে সেই ভিডিও আপলোড করে তারপর ইউটিউব থেকে ইনকাম করা সবাই পারে না। এখন তো বর্তমানে অনেক চ্যানেল আছে যারা ইউএসএ চ্যানেল মানে কপি করে। ইউএসএ যেসব মানে চ্যানেলগুলো আছে তাদের থেকে কিছু ভিডিও ক্লিপ কপি করে তারপর নিজেদের ভিডিওতে তারা আপলোড করে এবং ইউএসএ বেসিস চ্যানেল তৈরি করে। তারা লাখো লাখো টাকা ইউটিউব থেকে ইনকাম করছে। এটা সবাই পারে না, সবার দ্বারা সম্ভবও নয়। এইসব চ্যানেলগুলো যদিও দীর্ঘদিন থাকে না, 2 মাস 3 মাস পর সেই সব চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়, কিন্তু যদি 3-4 মাস 5 মাস 6 মাস টিকিয়ে রাখতে পারে মনিটাইজ, তাহলে সেই 6 মাসে 5-10 লাখ টাকা সেই ইজিলি ইনকাম করতে পারবে। যেটা আপনি সরকারি একটি সার্ভিস করে 10 লাখ টাকা ইনকাম করতে আপনার 10 বছর 15 বছর লেগে যাবে। সেখানে ইউটিউবে যদি আপনি ইউটিউব বেসিস মানে ইউএসএ বেসিস কোনো চ্যানেল তৈরি করেন, কপি পেস্ট ভিডিও তৈরি করেন, আপনার 5 মাস 6 মাসে 10 থেকে 15 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। অনেক চ্যানেল আছে তারা এই চিন্তা ভাবনা করে চ্যানেল তৈরি করে যে হ্যাঁ, আমি চ্যানেল তৈরি করব, কপি পেস্ট ভিডিও করব, যদি আমার চ্যানেলটি মনিটাইজ হয় আমি 5-6 মাস কাজ করলে যথেষ্ট, সেই 5-6 মাসে আমি কিছু টাকা ইনকাম করব, তারপর আবার ডিমনিটাইজ হয়ে গেলে আবার অন্য পথ দেখব। এই চিন্তা ভাবনা নিয়ে অনেকে নতুন চ্যানেল ক্রিয়েট করেন। তার মধ্যে অনেকে সাফল্য পায়, অনেকে সাফল্য পায় না, কেননা কপি পেস্ট ভিডিও বানাতে গেলে অনেক নিয়ম কানুন আছে, সবাই সেই সব নিয়ম কানুন জানে না, যে কারণে 90% চ্যানেল যখন অ্যাপ্লাই করে মনিটাইজেশনের জন্য তখন রিজেক্ট হয়ে যায়, অ্যাপ্লাইটা গ্র্যান্ট হয় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কনক চাপার কণ্ঠে একজন বাংলাদেশি খুবই জনপ্রিয় শিল্পী কনক চাপা। সেই কনক চাপার কণ্ঠে কিছু অসাধারণ বাংলা মাটির গান বা পুরনো দিনের বাংলা গান, সেই গানগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে কিছু ভাটিয়ালি গান আছে, কিছু খুবই নামকরা একজন বড় শিল্পী, বাংলাদেশি শিল্পী ওপার বাংলার, তার কণ্ঠে কিছু অসাধারণ পুরনো দিনের গান, ভাটিয়ালি গান আছে, মাটির গান আছে। সেই গানগুলো আমি আপলোড দিয়েছি, আশা করি গানগুলো ভালো লাগবে। আমি এর আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম কনক চাপার কণ্ঠে, সেই গানটি যথেষ্ট সাফল্য পেয়েছি এবং আপনারা যথেষ্ট সাপোর্ট করেছেন। আশা করি এই ভিডিওটিতেও আপনারা সাপোর্ট করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কনক চাপার কণ্ঠে একজন খুবই নামকরা শিল্পী ওপার বাংলার। আপনারা ওপার বাংলার অনেক শিল্পীর গান শুনেছেন, আর ওপার বাংলার যেসব শিল্পীরা ভাটিয়ালি গান গায়, প্রতিটি গান খুবই সুন্দর, খুবই জনপ্রিয়। আর ভাটিয়ালি গান বলতে সত্যি সত্যি ওপার বাংলার শিল্পীরাই সব থেকে ভালো গায়। আজকে ওপার বাংলার একজন শিল্পী আছে কনক চাপা, তার কণ্ঠে আমি কিছু অসাধারণ বাংলা ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরব। এই গানগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন, জানি না শুনেছেন কি না, কিন্তু আজকে শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যি গানগুলো খুবই সুন্দর, অসাধারণ গান। তাছাড়া আজকে একজন ভিউয়ার্স তিনি একটা কমেন্টস করেছিলেন, তার সেই প্রশ্নের উত্তরটা আমি দেব। তিনি বলছেন যে চ্যানেল ক্রোম ব্রাউজে ডেস্কটপ সাইটে ওপেন করার পর আমি সেটিংসে দিয়েছিলাম চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ক্যাটাগরি পাচ্ছি না যে ক্যাটাগরিতে আমি মিক্স কন্টেন্ট ব্যবহার করতে পারি। তার মানে এমন একটি ক্যাটাগরি দরকার যে মিক্স কন্টেন্ট ইউজ করা যায়, তার জন্য তিনি কোনো ক্যাটাগরি সেখানে খুঁজে পাননি। তাই তিনি জিজ্ঞাসা করছিলেন যে কোন ক্যাটাগরি আছে
যে ক্যাটাগরিতে মিক্স কন্টেন্ট ইউজ করা যায়। আজকে আমি এই নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, দেখুন, মিক্স কন্টেন্ট ইউজ করার জন্য তেমন পার্টিকুলার কোনো আলাদা ক্যাটাগরি নেই। যে ক্যাটাগরি আপনি ইউজ করতে পারেন মিক্স কন্টেন্টের জন্য, ইউটিউবে তেমন কোনো ক্যাটাগরি নেই। তবে হ্যাঁ, আপনি পিপল অ্যান্ড ব্লগ করতে পারেন, পিপল অ্যান্ড ব্লগে আপনি মিক্স কন্টেন্ট ব্যবহার করতে পারেন, খুব একটা অসুবিধা হয় না। তবে মিক্স কন্টেন্ট ইউজ করলে অনেক সময় যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, অনেক সময় সেই অ্যাপ্লাই ক্যান্সেল হয়ে যায় বা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় না। মিক্স কন্টেন্ট খুব একটা বেশি ইউটিউব, যখন কোনো চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন ইউটিউব প্রথমে চেক করে যে ইউটিউবের ফার্স্ট, সেই চ্যানেলের ফার্স্ট ভিডিওটা, প্রথম ভিডিওটা চেক করে, সেই ভিডিওটা কোন ক্যাটাগরির সেটা দেখে। তার মানে আপনি প্রথম যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি কোন ক্যাটাগরির, এবং কারেন্ট ভিডিও একেবারে লাস্ট ভিডিও যেটা সেটাও দেখে, সেটাও কোন ক্যাটাগরি সেটাও দেখে, চেক করে দেখে। তার মানে প্রথমে যে ক্যাটাগরি আপনি নিয়ে ভিডিও করেছেন, লাস্টে যদি দেখে সেই ক্যাটাগরি না, সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করা, তখন অনেক সময় ইউটিউব প্রবলেম করে। তবে চ্যানেল মনিটাইজ হয়ে গেলে তখন কিন্তু নিচ চেঞ্জ করা যায়, তখন আপনি মিক্স কন্টেন্ট ইউজ করতে পারেন। কিন্তু আপনার চ্যানেলটি যদি মনিটাইজ না হয়, নন মনিটাইজ চ্যানেল, তাহলে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন হয়তো প্রবলেম হতে পারে। তাই মিক্স কন্টেন্ট ইউজ করলে খুব ভেবেচিন্তে ইউজ করতে হয়। আর মিক্স কন্টেন্ট ইউজ করলে আপনি আপনার ফেস কাম ভিডিও তৈরি করবেন, তাহলে হয়তো খুব একটা প্রবলেম নাও হতে পারে। ফেস কাম ভিডিও অবশ্যই দরকার। প্রতিটি ভিডিওতে যদি আপনার ফেস থাকে, আপনার নিজস্ব ভয়েস থাকে, তাহলে মিক্স কন্টেন্ট হলেও আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওপার বাংলার একজন খ্যাতনামা শিল্পী কনক চাপা, তার কণ্ঠে কিছু বিখ্যাত ভাটিয়ালি গান, পুরনো দিনের গান এবং মাটির গান, অসাধারণ কিছু গানের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর কনক চাপা একজন খুবই নামকরা শিল্পী, তার অজস্র গান আছে, সুপারহিট গান। আর আমি প্রথমেই বলেছিলাম যে ভাটিয়ালি গান বলতেই ওপার বাংলার শিল্পীদের বোঝায়। ওপার বাংলার শিল্পীরা ভাটিয়ালি গান যতটা ভালো গায়, আমাদের এপার বাংলার শিল্পীরা ভাটিয়ালি গান এখন বর্তমানে খুব একটা বেশি ভালো গায় না। এই কনক চাপা, তিনি একজন নামকরা শিল্পী, খ্যাতনামা শিল্পী, পুরনো দিনের শিল্পী। তার কণ্ঠে অজস্র পুরনো দিনের কিছু মাটির গান আছে, যে গানগুলো সত্যিকারই শুনলে মন ভরে যায়। আর আমি আমার চ্যানেলে কনক চাপার কণ্ঠে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওটিতে আপনারা যথেষ্ট সাফল্য, যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সেই ভিডিওটি যথেষ্ট ভিউজ আসছে। আশা করি আজকের এই ভিডিওটি, কনক চাপার কণ্ঠের কিছু মাটির গান, এই ভিডিওটিও আপনারা সেইভাবে সাপোর্ট করবেন। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি প্রথমেই কিছু আলোচনা করেছি। একজন নতুন ইউটিউবার ইউটিউব থেকে সহজে সাফল্য পায় না, এর কারণটা কি, আজকে এই নিয়ে বিশ্লেষণ করব। আমি প্রথমেই করেছিলাম, দেখুন, বর্তমানে প্রতিটি ঘরে ঘরে ইউটিউবার, প্রতিটি ঘরে ঘরে। এত ইউটিউবার হওয়ার কারণ হচ্ছে প্রতিটি ভিউয়ার্স তারা সবসময়ের জন্য ইউটিউবে অ্যাক্টিভ থাকে। প্রতিদিন না হলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা তারা ইউটিউব দেখে সবসময়ের জন্য। আর ইউটিউব দেখা মানে ইউটিউবে যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের জীবনযাপন, তাদের চলাফেরা, তাদের ইনকাম, সেই সব দেখে অনেকে প্রভাবিত হন যে এরা যদি ইউটিউব থেকে এরকম লাখো লাখো টাকা ইনকাম করতে পারে, তাদের যদি জীবনযাপন, গাড়ি বাড়ি, লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি যে আমরাও পারি কিনা, আমরাও ইউটিউব থেকে এই ধরনের ইনকাম করতে পারি কিনা। এই চিন্তাভাবনা নিয়ে অনেকে, এই দেখে অনেকে নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে। কিন্তু দেখা যায় যার মধ্যে 90% ইউটিউবার সাফল্য পায় না, মুষ্টিমেয় কিছু পার্সেন্ট, হয়তো ম্যাক্সিমাম
10% ইউটিউবার ইউটিউব থেকে সাফল্য পায়, ইনকাম করতে পারে, কিন্তু বাকি যে 90% আছে তারা ইউটিউব থেকে সাফল্যতা পায় না, তারা ইউটিউব থেকে চলে যায়। এর অনেক কারণ আছে। প্রথমত আমি একটি উদাহরণ দেবো। ধরুন আপনি ইউটিউব করবেন না, আপনি সরকারি চাকরি করবেন বা যে কোনো প্রাইভেট জব করবেন। আপনি সরকারি চাকরি করতে গেলে আপনার তো একটা প্রিপারেশন লাগে, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগে, আপনার ভিতরে স্কিল লাগে, অনেক কিছু, অনেক কাঠঘর করে তারপরে সরকারি একটি সার্ভিস পাওয়া যায়। তবুও সহজে সরকারি সার্ভিস পাওয়া যায় না। আপনার ভিতরে হাজার স্কিল আছে, আপনার এডুকেশনাল যোগ্যতা অনেক আছে, আপনার অনেক বেসিক ট্রেনিংস নিয়েছেন, তবু আপনি একজন সরকারি সার্ভিসম্যান হতে পারছেন না। বর্তমান যা পরিস্থিতি, আপনার ভিতরে যদি তেমন কিছু কিছু থাকে, কিছু এক্সট্রা অর্ডিনারি থাকে, তাহলে আপনি কিছু করতে পারেন। তেমনই ইউটিউবও তাই। ইউটিউবে সাফল্যতা পেতে গেলে আপনার ভিতরে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না, ইউটিউবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু নিজের ভিতরে কিছু স্কিল থাকা দরকার। যে স্কিলগুলো আপনি প্রকাশ করবেন, আপনার সেই স্কিলগুলো দেখে ভিউয়ার্সরা প্রভাবিত হবে, তারা স্যাটিসফাই হবে, তারা দেখবে যে না, হ্যাঁ এই ভিডিও ভালো, এখান থেকে কিছু শেখা যায়। সেরকম যদি আপনার ভিতরে স্কিল থাকে, তাহলে আপনি ইউটিউব থেকে অবশ্যই সফলতা পাবেন। এই কারণে ইউটিউব থেকে 90% ইউটিউবার সাফল্য পায় না। তারা বিভিন্ন বড় বড় ইউটিউবারকে দেখে তারা ইউটিউবে আসেন যে আমরাও এই ধরনের ইনকাম করব, আমাদের বাড়ি গাড়ি সব কিছু হবে, আমরাও আমাদের লাইফস্টাইল এভাবে পাল্টে নেব। কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা সাফল্য পায় না, তাদের ভিতরে তেমন কিছু স্কিল থাকে না। তারা অন্যকে ফলো করে, অন্যকে কপি করে বেশি কিছু করা যায় না। আমি সারাক্ষণ যদি অন্যের ভিডিও কপি করি, সেই কপি করে, কেননা যেটা আমি কপি করছি সেটা অলরেডি ইউটিউবে চলছে, ইউটিউবে দেখছে। আপনি নতুন করে একজন নতুন ইউটিউবার, আপনি যদি সেই ভিডিও করেন, তাহলে কে দেখবে? কেউ দেখবে না। এই কারণে কেউ সফলতা পায় না। সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে হবে নিজের মধ্যে, যেটা আমার প্রকাশ করতে হবে। ইউটিউবে আমি যেটা দেখাবো সেটা ইউটিউবে আর কেউ দেখায়নি, সে ভিডিওর কোয়ালিটি খারাপ হোক, সেরকম স্কিল যদি থাকে তাহলে অবশ্যই সফলতা পাওয়া যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কনক চোপার কণ্ঠে কিছু বিখ্যাত ওপার বাংলার ভাটিয়ালি গান বা মাটির গান আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্টস করে জানাবেন গানগুলো কেমন লাগলো। গান ভালো লাগুক বা খারাপ লাগুক, অবশ্যই কমেন্টস করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্টস করেন না, তাই আপনাদের রিকোয়েস্ট করব কমেন্টস করবেন। আবার অনেকে আছেন যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন, আমার কোনো ভিডিও দেখেন না কিন্তু হেল্পের জন্য আমার ইনবক্সে আসেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আগে আমার ভিডিওটি দেখুন, আমার ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে এসে আপনারা যোগাযোগ করুন। আর একটা সতর্কবাণী, যেসব ভিউয়ার্স আছেন বা যেসব ইউটিউবার আছেন আমার ভিডিও কপি করছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার ভিডিও কপি করার আগে ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন, সেখানে ওয়ার্নিং দেওয়া আছে কি না। যদি ওয়ার্নিং দেওয়া থাকে তাহলে কপি করবেন না। আমার পুরনো ভিডিও আপনারা কপি করুন, আমার কোনো প্রবলেম নেই। আমি অনেক ইউটিউবারকে দেখছি, আমি যখনই ভিডিও ছাড়ছি সঙ্গে সঙ্গে তারা কপি করে তারা সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়ছেন, এটা কিন্তু ঠিক নয়। আমার নতুন ভিডিও আপনারা কপি করছেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, অনেক খেটে একটা ভিডিও তৈরি করতে হয়। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটা কপি করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, নতুন কোনো ভিডিও কপি করবেন না। কপি করলে আমার পুরনো ভিডিও কপি করুন, আমি কিছু বলবো না। কিন্তু আমি যদি দেখি যে আমার নতুন ভিডিও আপনারা কপি করেছেন বা কারেন্ট ভিডিও কপি করেছেন, তারপর যদি আপনারা আপনাদের চ্যানেলে ইউজ করেন, তাহলে কিন্তু আমি স্ট্রাইক দিতে বাধ্য হব। আমি এই কথাটি কোনোদিন বলিনি, এখন আবার বললাম, যদি আমার কারেন্ট ভিডিও কেউ ইউজ করেন তাহলে কিন্তু আমি সবাইকে স্ট্রাইক দেবো। আমি অলরেডি একজনকে স্ট্রাইক দিয়েছি, সে ভাববেন না যে আমি ভয় দেখাচ্ছি। কিন্তু আমি আবার বললাম, আমার কারেন্ট ভিডিও ব্যবহার করবেন না, পুরোনো দিনের ভিডিও ব্যবহার করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি
আজকে যে ভিডিওটি ছাড়লাম সঙ্গে সঙ্গে আপনি কালকেই সেই ভিডিওটি ছেড়ে দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু আমি স্ট্রাইক দিতে বাধ্য হব।